হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর অনেক সুস্থ আছো। সুন্দরবন মেয়ের লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে ফাইনালি চলে এসেছি মন্দিরের কাছাকাছি আমরা। আপনারাই পাবেন যাওয়ার সময়। এদিকে আসো, ডালা নিতে দাঁড়াও না, দেখো এদিকে আসো, ভিতর দিকে আসো। ডালা তো নেবো, ভিতরে দেখে আসো। ডালা নিয়ে লাইনে দাঁড়াবেন। 50-100 ডালে হবে, ভিডিও করবেন না, ভিডিও করবেন না। ও দিদি ভাই ডালা নিয়ে যাও, আসো আসো ডালা নিয়ে যাও। দেখো প্যাকেট পড়ে গেছে দিদি ভাই, আসো প্যাকেট করে কি করবে? রাখতে হবে তো, যখন একটা রাখতে তো হয়। 100 টাকা মাল দিয়ে 100 টাকা দেবো। চলো আগে জুতোটা খুলে লাইনে ধরে না, জুতোটা এখানে খুলে যাও। মাসে মাসে গঙ্গা জল দিচ্ছি, আসো আসো দিদি, আসো এখানে আসো। 50 ডালা, 50 ডালা দিয়ে দাও। গাড়ি চলে নিয়ে যাবে না? এটা নিলে কি হতো বলো তো, এটার মধ্যে যে মিষ্টিটা আছে তোমরা পুজো দিয়ে ঘরেও নিয়ে যেতে পারো। আর ওটা? ওটা 50, ওটা কম আছে মিষ্টিটা। এটার মধ্যে মিষ্টিটা কম আছে। মিষ্টি দিয়ে দিন, এটা তো সবাই দিয়ে দিন। 50 টাকা দাও। একটা জবা ফুল আছে, আছে মিষ্টি কম আছে। বলতে পারবো? হ্যাঁ খুলে দেও। আচ্ছা, এমনি মিষ্টি নেই? এটা যদি নাও, ওটা 50 টাকা প্যাকেট আছে। এটা যদি নাও ছোটটা দিয়ে দাও। না না, ওই ছোটটা দাও। হ্যাঁ, দুটো ডালা মিষ্টি দেবে তোমার কি আছে? এই দুটো 50 এর নিচে 100 নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। আমার একটাই মালা দাও, ওই একটাই। এটা 100 মালা দিয়ে 100 টাকা আগে বড় বড় মালা দাও। তাহলে ওটা তিনটে আছে, 5টা আছে, সেটা বড় বড় মালা দাও এইদিকে। 100 টাকা মালা দাও জানাতে। তুমি মিষ্টির প্যাকেট নিয়ে নাও, দেখো মিষ্টির প্যাকেট নিয়ে নাও। আরে ওটা থাকো, দেবে টাকা কি আছে? 100 টাকা মালা দাও, ভাই যে মালা বার করে দেখাচ্ছি। খাবো দাও দাও, আছে তাই দাও। 100 টাকা মালা দাও। এই একটা নিনি, সবাই অল্প করে নিয়ে পরে বাজে টাকা দাও। ঠিক আছে, আমাদের ভুলে যাও, ওটা করতে আনা দরকার ছিল। 100 টাকা মালা দেবো জানা এখানে। আচ্ছা নাও, 100 টাকার একটা ডালা নিয়ে নেবে। এখানে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও। আরে লেট করলাম। 50 টাকাটা থাক, তাহলে 100 টাকাটা দিয়ে দাও। ও আমি 100 টাকার একটা নিয়ে নেবে, 100 টাকার আরেকটা দিয়ে দাও। 100 টাকা দাও, বড় বড় মালা। থাকে তো দিন দিচ্ছি। দিদি ভাই জুতোগুলো তাহলে দেখবেন। আচ্ছা চলো 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 চলো, ওনা মন্দির পৌঁছে দিতাম। ভিডিও তো কে পাবে? 100 টাকা 100 টাকার মালা দেবো। ডালা কিনে নিলাম, তো মায়ের ওখানে পূজা দিতে যাচ্ছি আমরা। ভিড়টা দেখো, পূজা দৌড়ে শুধু লাইনটা দেখো। সন্তুরা কই? কি এখানে এখানে লাইন, ওই লাইনটা, এই লাইন এইখান থেকে এইভাবে গিয়ে ওইভাবে গিয়ে আমরা পার হব। হ্যাঁ
বাইরে তো আমি একবার না আমি চিল্লাই কথাটা কিছু বলার জন্য না বললে হয় না আজকে বলে কি তো দাঁড়াতে না করতে পারেন তাহলে বেকার নামটা করতে বড় করে চলো নাম যখন জায়গা করতে রাস্তায় চলতে গাড়িতে বাইরে 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 কথা বলুন বাইরে কথা বলুন যতদিন বাঁচবেন আপনার সমস্যা ঠিক হলে আপনি নিয়ে যাবেন। আর এই যে মায়ের এখানে এসে প্রথমে তো একটু মানে মায়ের জন্য ডালা টালা কিনে নিয়ে আসলাম। তো আমরা তো সেইভাবে জানি না, প্রথমে নতুনই এসেছি, তো এখানে যে তেমন কিছু পাওয়া যায় না সেটা তো আমাদের জানা ছিল না। আর দাম তীব্র সেটা বড় কথা না, কিন্তু সবথেকে বড় কথা এখানে তেমন ভালো কিছু পাওয়া যায় না। তো যাই হোক কেনাকাটা করে একটু প্রথমে চারিদিকে একটু ঘুরে, আর এই যে দেখো লাইনে দাঁড়িয়েছি দেখেছো, আর এত ভিড় কি বলবো তোমাদের, প্রচুর প্রচুর ভিড়। তো যাই হোক এই যে দেখো মানে 3টে লাইন পড়েছিল, 3 দিক থেকেই মানে একই জায়গায়, মানে 3 দিক থেকে ঘুরে ঘুরেই একই জায়গায় যেতে হবে। আর এই যে দেখো আমরা এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি, মানে দ্বিতীয় লাইনে দাঁড়িয়ে আছি আমরা। গাড়িতে একজন অসুস্থ পেশেন্ট আছে, দেখো মা ওখানে গিয়েছিল দেখলাম। হ্যাঁ, খুব যারা হাঁটা চলা করতে পারে না এখানে এসে তো সবকিছু তারা সুস্থ হয়ে যাচ্ছে না। এটাই ভালো। হ্যাঁ উনি যায় তো, এটাই তো ভালো, তাই বলছি। আর বাড়িতে যায় যে যেই 16 কোটি না এই যে মা, একটা এই যে মা ওই মা গাড়িতে পৌঁছে দিয়ে হয়তো গাড়িতে শুয়ে আছে ছিল না হচ্ছে। হ্যাঁ মেয়েটা দিয়ে আর এই যে আমাদের 5 জনের কিন্তু পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু এসে ধূপ আর মোমবাতি জ্বালিয়েই ওখানে তুমি মায়ের সামনে, তো মায়ের কাছে মা তোমার মনস্কামনা তো বলতে হবে। আর এখানেও ধূপ মোমবাতি জ্বালিয়ে এখানেও কিন্তু তোমার মনস্কামনা জানিয়ে যেতে হবে মায়ের কাছে। তো দেখো সেরকমই ও আর ভাই বোন মামি সবাই কিন্তু এই যে দেখো ধূপ মোমবাতি জ্বালিয়ে দিল। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু ওরা 4 জনে আগে এই যে ধূপ মোমবাতি ধরিয়ে দিয়েছে, আর আমি কিন্তু লাস্ট পজিশানেই আমি একাই ধরেছি। তো দেখো এখানটাতে কিন্তু ধূপ আর মোমবাতি ধরাতে হয়, তো ওপরে আর কি ধূপ আর নিচেই মোমবাতি। তো সবাই সবার মতো মোমবাতি ধূপ জ্বালিয়ে এখানে কিন্তু মায়ের কাছে যে যার মনস্কামনা বলছে। একটা করে আমাকে একটু গাছ থেকে দুটো খুব তুলে খাবে তারপর আসবে এই যে ফোনগুলো বন্ধ করুন না, মানা করলো। বাবু এখানে আছেন?
নিয়ে আসো ওরা সব থেকে নিয়ে দিয়ে ওরা দিলে সব আমাদের পুজো তো পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলো, পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখানটাতে জুতো রাখার জায়গা আছে দোকানে, তো সেখানে জুতো নিতে এসেছিলাম। তো দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেলো। এবার এখানে যেহেতু আজ পূজা দিয়েছি নিরামিষ খাবো, এখানে নিরামিষই ভাতও খাওয়া যায়। পুরো কমপ্লিট হয়ে গেছে পূজা, লাইনে আর কেউ নেই। এখানে তোমার ফটো ভিডিও তোলা নিষেধ, তবু করছি। 2-4 বার গালাগালিও শুনেছি, কিন্তু তারপরেও করছি। এই যে দেখো সবার পূজা কমপ্লিট হয়ে গেছে, তবু সবার মাকে দেখছে। দেখো মায়ের কি অপরূপ দৃশ্য, যেন মায়ের এখানে আসলে মনে হয় বাড়ি যেতে ইচ্ছা হয় না। আর এই যে দেখো এখানে সবাই মোমবাতি ধরিয়েছে, সবাই ভক্তি ভরে মাকে ডাকছে। এই যে প্রণাম করো, মানে প্রণাম করে সব লোকগুলি কথা বল। কমপ্লিট হয়ে গেল, এবারে নিরামিষ ভাত খেতে যাবো। এই যে ওটা আগে আছে, আর এই যে সবাই খেতে বসে। ওইদিকে চলো, এখানটা কোন দিকে যাবো? মা আমাদের খাওয়া দেয় না, সে খেতে বসে গেছে। কাল থেকে চায়না পাঁচি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিন অবশ্যই। তোমরা কেউ রাগ করো না, কারণ তোমাদের যারা যারা দোকান এখানে করছো সবাইকে ছোট ছোট মাছ করে দোকান দেওয়া হবে, বুঝতে পেরেছো? তোমার যে আমার জায়গা এরিয়া, সেই জায়গা ছেড়ে আমি চায়না পাঁচি দেবো, ঠিক আছে? সেই চায়না পাঁচি তোমার ছোট ছোট খোয়া আমরাই করে দেবো, যদি তোমরা ওখানে বসবে। আজকে দিনটা যা করতে করো, কালকে দিনটা শনিবার, কালকে যদি নাও হয় রবিবার বা সোমবার দিন চায়না পাঁচি শুরু হবে। এই দিকটা আগে ঠিক আছে? হ্যাঁ, কালকে শনিবারটা আমি দিচ্ছি, কালকে দিনটা বাদ দিন। বেশ বেশ ঠিক আছে। কেন বলো তো বলছি, ওই দিকটা যেমন একটাই গেট থাকবে, ওই দিকে ভক্ত ঢুকবে, আর তোরা ওই দিক করবি, হোটেল যারা দেবে তার ঠিকানা দিয়ে দেবে। যদি ভাত খেতে চান ওই জায়গায় যাবে, ঠিক আছে? আর একটা কথা আমি দেখো, এখানে যতগুলো দোকান আছে একদম তুমি চায়না বাতিতে ঘিরে দিচ্ছি। তোমরা যা যা দোকান করছো মায়ের আশীর্বাদে চলছে, আমি তাদেরকে বার করবো না। একই মাপ থাকবে, কেউ বেশিও নেবে না, কেউ কমও নেবে না, এক মাপ থাকবে। আর তুমি বলতে পারো না মা ওকে কেন বেশি দিলে, মা তুমি ওকে কেন বেশি দিলে। এই দেখো নিরামিষি ভাত, তোমার ডাল আছে, আলু পোস্ত আছে, 5 ভেজালি তরকারি আছে, আর সঙ্গে চাটনি আর পাঁপড় কিন্তু। আর এই যে সবাই কিন্তু খেতে বসে গেছে। আর এই দেখো ম্যাডাম কি হাসছে, উড়ি বাবা। এই হাত ধুতে যাচ্ছে, এই দেখো হাত ধুইছে, মুখটা তাকাও। হাতে মুছে নিল, ঠিক আছে?
পাখলার মতো ঘুরতে দেয় না, পাখা তোর অবস্থা দেখ। আমিও তাই বলছি। এই যে মায়ের কাছ থেকে এবার বিদায় নিচ্ছি। তো মাকে বললাম, মা যেন তোমার কাছে আবার আসতে পারি, আমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়েছে। আর যেটা মেন কারণ উদ্দেশ্য, সেই মেন কারণটা মা যদি পূরণ করে দেয় তাহলে অবশ্যই মায়ের কাছে আসবো। আর বলবো হ্যাঁ তোমরাও এসো। এই যে আমরা এইগুলো নিলাম ছোটো ছোটো। তুমি তো আগের দিনই ভালো হতো সকালে, বিকালবেলা হয়েছে। হ্যাঁ তুমি আগে সকালে তোমার কাছে নিলে ভালো। ওরা পা দিতে গেছে, আসো। এই যে আমরা টোটো ধরবো, এবারে এই যে চালিয়ে যাচ্ছি। আসুন মা, আসুন। আমার লোক বসে গেছে। কে কথা বলছে? আর এই যে মাকে টাটা বলে আর আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। ফাইনালি টোটোও কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। তো সত্যি মায়ের কাছে এসে কিন্তু যেতে একদমই ইচ্ছা করছিল না। তো যাই হোক, যেহেতু আমরা যাব অনেকই দূরেই আমাদের বাড়িটা, তো ওই জন্য দেখো আর বেশিক্ষণ একটু দেরি করলাম না, তাড়াতাড়ি করেই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো মা নিশ্চয়ই যদি আমার মনস্কামনা পূর্ণ করে তাহলে তো আবার আসবই। তাহলে আজ আসি, কাল আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।